আমার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করতে চাল লাগো ওগো রব্বুল আলামিন বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আমাদের বলতেছে ও নবী গো আমি তো বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হাদিস জিন্দাবাদ। বেলাল বলতেছি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি তাহলে মুসলমান হয়ে গেছি? আমার নবী বলছে বেলাল হ্যাঁ তুমি মুসলমান হয়ে গেছো। এখন আমার নবী বলছে বেলাল গো আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়াও। বাবাজি বেলাল কি করলেন? আবার নবী মুস্তাফার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে আর পর আমার বেলা বলছে নবী গো একটু আমার জন্য দোয়া করে দেন। যদি কাফেরের দলেরও আমার পথে যদি অত্যাচার করে জুলুম করে নবী গো আল্লাহর কাছে দোয়া করে দিন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে বেলালকে নিয়ে যখন দোকানে হাত তুললেন বাবা আমার নবী বলছে আল্লাহ গো তুমি তো বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছো। আল্লাহ কাফেরদের হাত থেকে তুমি রক্ষা করিও। বাবা যখন দোয়া হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ও বাবাজি মুসলমান ভাইরা এদিকে উমাইয়া বাবাজি রাত্রে বেলাতে সমস্ত ঘর বাবা চেকিং করত। কি চেকিং? যে উমাইয়ার বাড়িতে যারা যারা যে সমস্ত মালপত্র নিয়ে গিয়ে ব্যবসা করতে যেত বাবাজি সেই মালপত্রগুলো সন্ধ্যাবেলা ফিরতো। তো উমাইয়া রাত্রি গভীর রাত্রিতে সব ঘরগুলো চেকিং করতো যে আমার মালপত্র সব ঠিক আছে কিনা। বুঝেন না? উমাইয়া রাত্রেবেলা উঠেছে ওই ঘরে ঢোকে ঠিক আছে মালপত্র, ওই ঘরে ঢুকেছে দেখে হ্যাঁ ঠিক আছে। এরকম ভাবে আপনার ঘরগুলো আপনার দেখতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে এসেছে। বাবা বেলালের ঘর থেকে আওয়াজ বানিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরালেন। উমাইয়া বলতেছে কি ব্যাপার কি ব্যাপার? বেলালের ঘর থেকে এত কেন মিষ্টির আওয়াজ আসতে যাও? বেরাদুল ইসলাম মাদার সামানিকেও উমাইয়া বাবা কান লাগায় শুনলো। উমাইয়া বলতেছে এটা তো আখেরি জামানার নবীর কলমাও মনে হয় বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম ওই রাত্রিতে বেলালকে ঘর থেকে বের করা হলো। এ বেলাল ও গো বেলাল আচ্ছা বলো না বলো তুমি গভীর রাত্রিতে কি পড়তেছিলে বলো। বেলাল বলতে যায় বলো গো উমাইয়া আমি তো নবীজির কলমা পড়তেছিলাম। উমাইয়া বলতেছে বলো বেলাল কেন তুমি কলমা পড়েছো বলো বলো কিসের জন্য পড়লো? এখন বেলাল বলতেছে গো উমাইয়া তোমার ধর্মে তো ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে কিনা মূর্তি পূজা আছে, তোমার ধর্মতে আপনার আজব আজব খারাপ কাজ আছে, তার জন্য তোমার ধর্মটাকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোর হবে না? জি এই বেলালের মতো নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই কিন্তু বলছে না বাবা, সবাই বলছে জি পেছনকার বাবা যুবক ভাইরা বলতেছে তোরাই বল সামনে যারা আছিস আমরা বলবো না। পেছনকারকে বলছে যে আমরা বেঁচে গেছি তোরা মর। কি ঠিক না? বাবা নবীকে মোহাব্বত করা শিখুন। জি তাই কো বলতেছে আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। জি আল্লাহ মানব নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়। আল্লাহ মানব নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ।
কি করছে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও উমাইয়া বলতেছো বেলাল খুবই ভুল কাজ করেছো। বেলাল বলছে কিসের ভুল কাজ? বলো তুমি নবীর যে কলমা পড়েছো, আচ্ছা আমাকে তুমি একবার জানার প্রয়োজন মনে করলে নাও। বেলাল বলতে যে তোমাকে কেন জানতে যাব, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, এটাই তো আমার নসিবের ব্যাপার। তোমাকে বলবো কেন? উমাইয়া বলতেছে বেলাল তুমি আমার বাড়িতে কাজ করো, কেন তুমি আমাকে বলো নাই, কেন বলো নাই? হযরতে বেলাল বলতেছে উমাইয়া তোমার বাড়িতে কাজ করি বলে তুমি আমার মাথা কিনে নাও নাই, তোমার বাড়িতে যেমন কাজ করি দুবেলা খেতে পাই, যদি কাজ না করি তুমিও তো খেতে দিবে না। কে দিবে? আপনি নিজের ভাইয়ের বাড়িতে যান দিনে 10 দিন, বলে ভাই তোমার বাড়িতে 10 দিন খাবো, কি একদিন 2 দিন 3 দিন হবে, বউ বলবে যায় তোমার ভাই কেন 3 দিন থাকলো 4 দিন তাহলে এখন 10 দিন খাবে, বলবে না? বাবা যে কেউ খেতে চাইবে না, হয়তো 1 দিন 2 দিন ভাইয়ের বাড়িতে বেড়াতে গেল, 2 দিন থাকলো আবার বাড়ি চলে আসলো, এটা আলাদা বিষয়, কিন্তু একসঙ্গে বাবা 10-15 দিন বাবা কেউ খাবে না। আজ যদি কষ্ট করে খাওয়ায় তো ঘরের ভিতরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করবে, কি ঠিক না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হে উমাইয়া আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওগো উমাইয়া আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উমাইয়া বলতেছে হে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলে না না না, আমি তো কলমা ছাড়ার জন্য পড়ি নাই, আমি কলমা ছাড়বা না ছাড়বা না। উমাইয়া বাবা একটা চাবুক নিয়েছে বাবা, বেলালকে আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লেগেছে বাবা, বেলালকে মারতে 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 জমিনে বেহুশ করে আপনার পেলায়া দিয়েছে। বেলাল বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমাকে উমাইয়া এত চাবুকের বাড়ি মেরে যাও, আল্লাহ গো তুমি আমার ঈমানটাকে আরো পাকা করে দিও, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরতে বেলালকে আরো বাবা চাবুকের বাড়ি মারতে 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 বাবা জমিনে যেন বেহুশ করে দিও, একটা ঘরের ভিতরে বাবা ভরে দিয়ে তালা মেরে দেওয়া হলো। এখন সকাল হলো, উমাইয়া মনে মনে ভাবতেছে যেই বেলাল 10 জন গোলামের থেকে একলাই বেলাল কাজ করত, আর এই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে নিয়েছে, নিশ্চয় তাকে যেমন করে হোক কলমা ছুটাইতে হবে। উমাইয়া চিন্তা ভাবনা করতে করতে বাবা ইন্টারন্যাশনাল কাফির কে জি আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলকে বলতেছে আবু জাহেল একটা বিপদে পড়ে গেল। বলে কি বিপদে? বলে বিপদটা হলে এটা আমার সব থেকে দামি গোলাম বেলাল 10 জন গোলামে যেটুকু কাজ করত বেলাল একলা অতখানি কাজ করে, এরকম গোলাম যদি হাতছাড়া হয়ে যায় বেকার হয়ে যাবে। এই আবু জাহেল তুমি যদি বেলালকে কলমা ছুটাতে পারো, বেলালকে যদি কলমা ছুটাতে পারো তাইলে বলো তোমার হাতে বেলালকে তুলে দেব, আর যদি বেলালের কলমা ছুটে দাও আমি তোমাকে 3টা বড় বড় উট ইনাম দেব এবং কিছু টাকা পয়সার মালিক বানায়া দেব। আবু জাহেল বলতেছে বলে উমাইয়া চিন্তা করো না, চিন্তা করো না, বেলালকে আমার হাতে তুলে দাও, বেলালের কলমা ছাড়ার দায়িত্ব আমার। এদিকে আবু জাহেল যখন মায়ের কথা বলা হলো, বলার পরে বাবা যে মুসলমান ভাইরা উমাইয়া আপনার বাড়ির দিকে রওনা দিল। বেরাদার বেলাল এদিকে তিনার জ্ঞানটুকু ফিরেছে বাবা। বেলাল 2 চোখের পানি জরা বলছে আল্লাহ গো আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আমাকে কাফের দলেরা এত অত্যাচার করেছে। বেরাদার ইসলাম মাদের সামানিকরাও এই
বলে বেলাল আপনার দোয়া করতেছে। এদিকে বেরাদার সারা রাত্রি যখন আপনার পার হয়ে গেল, সকালবেলা আবু জাহেল একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 10টা গোলাম নিয়ে বাবাজি উমাইয়ার বাড়িতে হাজির। কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে হাজির। উমাইয়ার বাড়িতে যখন আপনার পৌঁছে গেল, আবু জাহেল বলতেছে, বলো বেলাল কোন ঘরে আছে? বলো ওই ঘরে। বলে চাবিটা দাও। চাবিটা দেওয়া হলো, তালা খোলা হলো, বেলালকে আপনার ঘর থেকে বের করে হলো। বেলাল বলছে, আল্লাহ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। ও যুবক, যেই বেলাল এত কষ্ট করেছিল রে বাবা, জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু বাবাজি কলমা ছাড়তে রাজি হয় না। ওরে যুবকেরা রে, নবীকে মোহাব্বত করো রে ভাই, নবীকে ভালোবাসো। ঈমান নিয়ে যদি কবরে যাও, আকীদা নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, এখন দুনিয়াতে বহুত রকমের বাবা বক্তা বাড়িয়েছে বাবাজি। কিছু বাংলাদেশের বক্তাকে দেখা যায় বলছে যে নবীকে মোহাব্বতের কথা কোনো কোরআনে লেখা নয়। এই বক্তাগুলোকে পেলে বাবা নিমের ডাল দিয়ে শুধু পিটা দরকার। ঠিক না? একজন বক্তা আছে শয়তান বক্তা, জি, এ বলতেছে, বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়তে হবে, জোরে করে নাউজুবিল্লাহ। তারপরে বলতেছে, বলছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াতে হবে। যে বক্তা বলছে, বলছে আজানের, বলছে রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করতে 100 নাকি, আর আজানের সময়তে যদি ইফতার করে তো 10 নাকি। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? জি, তাহলে বলুন এর কথা শুনে যদি সবাই আজানের 3 মিনিট যদি ইফতার করে তো রোজা হবে? সারা দিন শুকা থাকে হবে, কিন্তু রোজা হবে না, বরঞ্চ আরো গুনাহ হবে। তাই বাবা যে মুসলমান, এই বক্তা থেকে দূরে সরে থাকতে হবে। এই বক্তা বলেছে যে নবী মুস্তাফা নাকি কথা বললে নাকি তিনার মুখ থেকে দুর্গন্ধ বাড়া, জোরে করে নাউজুবিল্লাহ। আরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনাও পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক। তাই তো বলে মাসলাক আল হযরত বলে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে ঘর আনা সব ঘর আনা নূর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। এই যে বাবা একটা ইউটিউবের মধ্যে ভাইরাল বক্তা বাড়িয়েছে, এরা তো ভাইরাল হতে পারে না, এখন সুন্নিদেরকে নিয়ে ভাইরাল হবে। জি, একজন বক্তা বলতেছে, বলছে উটের পেশাব পান করা জায়েজ। কি গো? জি, এই চিটার, এই বাটপার। আর একটা জলঙ্গির মৌলানা বললো ভুল, একজন জলঙ্গির বেড়াদার চাষের ছেলে, মুখে বড় বড় দাড়ি ছেড়েছে, বাবা ল্যাপটপে বা পড়াশোনা একটু কয়েকটা কোরআনের তাফসীর মনে করে নিয়েছে, আয়াত মুখস্থ করে নিয়েছে, হল হল করে আপনার বলছে, পাবলিকও ভাবছে হ্যাঁ এতদিন আলেম পেয়েছে আমরা, কিন্তু ওর ভিতরে ঈমান নাই, আকীদা নাই। ও বাবা, শুধু মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না, মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, ও বাবাজিরা রে, মুখে আলেম হলে পরে পরে আলেম হওয়া যায় না। এই বক্তা বলতেছে, বলছে যতগুলি নবী এসেছে, বলছে যতগুলি নবীর নাম কোরআনে এসেছে, সব নবী নাকি ইহুদি ছিল, যেরকম নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। জি, এ বলছে যতগুলি নবী এসেছে কোরআনে সব নবী নাকি ইহুদি ছিল। আরে বোকা, কোন নবী ইহুদি ছিল না, সমস্ত নবী ছিলেন মুসলমান। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন বেশক, সুবহানাল্লাহ। নাকি বলছেন? জি, তাহলে বাবা যে এই বক্তাদের ওয়াজ শোনা চলবে? যদি
ওই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করুন। জি, মরার পরে কি হবেন? জান্নাতে। কি ঠিক না? ভালোবাসা তোমায় দিব আমি গো, নবী ডেকে নিও মদিনা। আমিন আমিন সুম্মা আমিন। ভালোবাসা দিব তোমায় নবী গো, ডেকে নিও সোনার মদিনায়। নবীর প্রেমে পাগল বেলাল, জীবন দিল কলমা ছাড়লো না। নবীর জন্যে পাগল সবাই মুসলমান, নবীর প্রেমে পাগল দিবানা। তোমায় ভালো বাসা দিব গো, নবী তোমারি কাছে। জরওয়ালে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তাইলে আপনাদেরকে বলতেছে বাবা, এখন বেলালকে বলতেছে আবু জাহেল ঘর থেকে বেলালকে বের করেছে। এ বেলাল বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলছেন না। আবু জাহেল মনে মনে ভাবছে টাকার লোভ দেখাতে হবে। জি, কি বলছে আবু জাহেল? জি, আবু জাহেল বলতে টাকার লোভ দেখাতে হবে, টাকার লোভ দেখালে মনে হয় ছেড়ে দেবে, কিন্তু এই মাল তো জানে না বেলালের দিলে কত নবীর মোহাব্বত ভরা। আমাদের মতো না রে বাবা। এখন যদি আমাদের কোন মুসলমান ছেলেদেরকে বলে ও ভাই তোমাকে মাসের মাস 1 লাখ টাকা দেব, তুমি মুসলমান থেকে বাতিল হয়ে যাও, সেটাই করবে, করবে না? জি বাবাতে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাই যুবকদেরকে বলতে চাই রে বাবা, বেলালের মতো নবীকে মোহাব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বেলালকে বলছে বেলাল তুমি কলমা ছাড়বে না? বলে নাও। আবু জাহেল বলতেছে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দেব, তোমাকে মালামাল করে দেব, তোমাকে আমাদের লিডার বানাবো। বেলাল শুধু একবার বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলে না না আমি কলমা ছাড়বো না। জোরে বলেন। জি, বেলালকে বলছে তোমাকে টাকা ধন দৌলত মালিক বানাবো, বলে টাকা পয়সা জমি জায়গার কোনো দরকার নাই, আমি যদি নবীর হতে পারি আর নবী যদি আমার হয়ে যায়, ইহকাল মজা পরকাল। টাকা নিয়ে কি হবে, জমিন নিয়ে কি হবে, বাড়ি গাড়ি অর্থ ব্যালেন্স নিয়ে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীর মোহাব্বত নিয়ে যদি ওই বান্দা যদি কবরে যায়, মরার পরে জান্নাতি জান্নাতে। কুডুমতে বেলাল কলমা ছাড়ছে না। আবু জাহেল বলছে গোলামদেরকে শোনো, এ যাও একটা বড় কড়াইয়ে গরম পানি করব, গরম পানি করে বলে আবু জাহেল গোলামেরা বলছে আবু জাহেল কি করবে? বলছে যে এই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। কোন পানিতে? গরম পানি। আচ্ছা বলুন বাবা যে গরম পানিতে আপনারা কি থাকতে পারবেন? পারবেন? পারবেন না? পারবেন না। আবু জাহেল বলছে গোলামেরা বলে সোগরা আঙুলে কখনো ঘি উঠে নাও, যাও একটা বড় করে গরম পানি করো। তারা গরম পানি করতে লাগলো। বাবা পানিটা আপনার টকবক 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 করে পড়তেছে। আবু জাহেল বলতেছে বেলাল বলো কলমা ছাড়বে কেন? বেলাল বলছে না নাও আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বেলালকে বলছে বেলাল বলো তুমি যদি কলমা
কলমা না ছাড়ো তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। এই বেলাল বলো বলো কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, যখন বাবা যে কথা বলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো বাবা হাতটা বেঁধেছে, পাটা বেঁধেছে, বেলালকে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বেলাল দুই চোখের পানি ছাড়া বলছে ওরে আবু জাহেলের ধরে রাও, তোরা কি আমাকে মেরে ধরে শান্তি পাস নাই? আবু জাহেলেরা বলতেছে বেলাল তুমি একবার শুধু বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে না না না, আমি নবীজির কলমা ছাড়ব না। বেলালকে বাবা টানতে টানতে বাবা করো আপনার পানির কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবাজি বেলালকে গরম পানিতে মানে কেউ করবে। বেলাল আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আল্লাহ কাফেরের দলেরা আমাকে এখন গরম পানিতে দিতেছে, আল্লাহ গো আমি জানো এই গরম জানো সহ্য করে নিতে পারে। ও বাবাজি মুসলমান ভাইরা, তাই কবি বলতেছে গোলামানে মুস্তফা জান দেনে से नहीं डरते, सर कट जाए ना जे कुछ परवाह नहीं करे। সুবহানাল্লাহ। যারা গোলামানে মুস্তাফা হবে, নবীর জন্য জীবন দিতে রাজি হবে, নবীর জন্য প্রাণ দিতে রাজি হবে, নবীর জন্য কুরবান হতে রাজি হবে, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হবে না। বেশক সুবহানাল্লাহ। কি বলছেন বাবাজি মুসলমান? যখনই কাফেরের দলেরা বেলালকে গরম পানিতে দিয়েছে, বেলাল বলছে বলে আল্লাহ 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 গো আল্লাহ আপনার হাবিবুল্লাহ তো কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আল্লাহ আর যত কষ্ট দেখ না কেন আল্লাহ গো তুমি আমার ঈমানটাকে আরো পাকা করে দিও। এদিকে কিছুক্ষণ পর আবু জাহেল বলছে দেখ বেলাল মনে হয় এবার কলমা ছাড়বে। বেলাল কলমা ছাড়বা বলছে না, কোনো লাভ হলো না। জি আবু জাহেল বলছে এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো। বেলালকে গরম পানি থেকে তোলা হলো। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না? বলে না না, নবীর জন্য জীবন দিব রে, কলমা ছাড়ব না। এই বেলাল নবীকে এত মোহাব্বত করেছে রে বাবা, আজ আমরা যুবকেরা নবীকে মোহাব্বত করতে পারলাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতে পারতাম রে বাবা, আমার বাবা মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলতাম না। ও মা কালা, ও সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবী ছাড়া কোন গতি নাই। ও বাবা যেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না। ওয়ালা ইয়াকা মুসা নবী শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলি বাবা, আচ্ছা বলুন নবী আগে না কাবা আগে? জোরে বলেন না, নবী আগে না কাবা আগে? নবী আগে না কোরআন আগে? জোরে বলেন না, নবী আগে না নামাজ আগে? যাক শিখেছেন তাইলে, জি ঠিক না? কোন সময় যায় বলছে যে হুজুর কোন কোন জালসাতে গায়ে বলে এই কলকাতার দিকে আমার দিকে যখন যায় বলে হুজুর নবীর আগে কোরআন আগে। আরে নবী যদি না আসতো তো কোরআন তুই পাতিক, নবী যদি না আসতো বাবাজি কাবাও আল্লাহ বানাতো না। তাই তো বলা হয়েছে নবী আমার কাবারও কাবা। ঠিক না, নবী আমার কাবারও কাবা। বাবা বেলালের জীবনী করতে গেলে বাবা কমসে কম 3 থেকে 4 ঘন্টা দরকার আছে। আমি একটা বেলালের আগের ঘটনা একটু বলি বাবু, তারপর আবার ওখান থেকে শুরু করবো। একদিন আবার নবী মুস্তাফা বেলালকে বলছে বেলাল বেলাল
চলো চলো যাই। বলে কোথায় গো নবীজি? বলে নবীজি কোথায় যাব? বলে কাবা শরীফের ছাদের উপরে চলো। বলে নবী গো কেন? বলে সর্বপ্রথমে আযানের ধ্বনি হবে। এ বেলাল চলো চলো, তোমাকে আযান দিতে হবে কাবার ছাদে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি वालो, मक्की ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেলালকে নিয়ে বাবা টুক 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 করে বাবা কাবার কাছে আসলেন। আসার পরে আমার নবী বলছে, বেলাল বেলাল কাবার ছাদের উপর উঠে আযান দাও। কাবার আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা কালা আবার একটু ডিস্টার্ব করে দিলাম মা, সামনে একটু আগে আসেন না। জি আসেন না। ও মা কালা একটু আসেন, যদি আমাকে ভালোবাসেন মা, যদি আমাকে বেটা হিসাবে ভালোবাসেন একটু আগে আসেন। জি ও কবি বলতেছে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। ঠিক না? সুর তো করিন রে ভাই, শুরু হইলো মেশিন গরম হয়ে লাগতো না। হ্যাঁ, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো। এ কথা আমারই নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু একটু করে আগে আসবেন মাও, আমার পেচকার মায়েরা কিন্তু ওই ধারে বসে আছে। জি একবার সালাতু সালাম পড়বনি। জি বলুন, উঠে দাঁড়ান তো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ওগো দরদি এগিয়ে আসেন, আপনারা চলে আসেন, মায়েরা চলে আসুন সামনে। ওগো মায়ার নবী, নবী নাও হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তর তরে শুকর হাজার বার ইয়া নবী। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে বড় সব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো না মানলে মানো না। বাহ, এটা কাদের কথা? জি জি জি, এটা কাদের কথা? সুন্নিদের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে
দাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আট জোর হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছে বলে বেলাল কাবার ছাদের উপরে ওঠো বেলাল। বেলাল কাবার ছাদের উপরে উঠেছে বাবা। আমার নবী বলছে বেলাল আজান দাও। বেলাল কিন্তু আজান দেয় না। একবার বসছে একবার উঠছে, বসছে বাহ, বাহ। একবার উঠতেছে, বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে বেলাল তুমি কেন আজান দাও না? বেলাল বলছে নবী গো আমি যখন আজান দিতাম মসজিদে নববীতে কাবার দিকে মুখ করে আজান দিতাম। আপনারা কোন দিকে আজান দেন? কোন দিকে আজান হয়? কাবার দিকে মুখ করে না? জি, পশ্চিম দিকে মুখ করে আজানটা দে। কিন্তু বেরাদার বেলাল বলছে ও নবী গো নবী গো আমি যখন মসজিদে নববীতে উঠে যখন মেম্বার উপর উঠে আজান দিতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম। কিন্তু নবী গো এখন তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব? নবী গো ধরে ধরে পাই না। আমার নবী বলতে চা বেলাল তুমি কি জানো না? তুমি কি জানো না আমি হলাম কাবার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও তা আপনাদেরকে বলতে চাই ও মা কালাম শুনে যান মা রাতের বেলা মা জননীরা। তাই বাবাজি মুসলমান ভাইয়েরও আবু জাহেল বলতেছি বলো গো আমার গোলামেরা তোমরা এক কাজ করো গো কাজ করো। বলে কি? বলে 10 জনাতে 10টা চাবুক নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের যখন আপনার 10টা চাবুক নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে। বাবা বেলালের শরীরে যে জায়গাতে জোরে জোরে করে আপনার চাবুক পড়ে যায় বাবাজি চামড়া পেটে রক্ত বেরোতে লাগে। বাবারা মায়েরা বোনেরা গো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন আপনার শরীরে চাবুকটা একটা একটা করে পড়ে বাবা পিঠের উপরে পড়েতে পিঠের চামড়া ফেটে বাবা রক্ত বেরোতে লাগে। বেলাল বলে আল্লাহ সহ্য করতে পারে না। ও গো রব্বুল আলামিন আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে যখন আপনার মারতে 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 বেলাল যখন মাথাটা ঝুলাইয়া দিয়েছে বাবা হাত এইরকম ভাবে বাঁধা আছে আর পা দুটোকে আপনার টান করে আপনার গাছের সঙ্গে হাত দুটোকে টান করে বেঁধে দিয়েছে। আর বেলালকে মারতে মারতে মাথা বেলাল বুঝেছেন না? বেলালের মাথা কিন্তু ঝুঁকে গেছে বাবা, শরীর থেকে বাবা রক্তের বন্যা বেরোতেছে। আবু জাহেল বাবা মাথা চুলটাকে ধরে মাথা উঁচু করে যায় বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল মাথা হিলাইয়া বলছে বলে নাও নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও আবু জাহেল বলতে চো গোলামেরা বেলাল এমনি তো কলমা ছাড়বে না তবে এক কাজ করো একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। হ্যাঁ গোলামেরা তোমরা এক কাজ করো লবণের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলছে কি করে হবে? বলে বেলালের যেই জায়গাগুলো কাটা কাটা দাও ওই জায়গাগুলো নে যেন মরিচের ছিটা দেব লবণের ছিটা দেব। বেলাল জ্বালা যন্ত্রণাতে বেলাল কলমা ছুটায়া দেবে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও যখন বাবা লবণ নিয়ে আসা হলো মরিচ নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বেলালের কাটা কাটা দাগ বেলালকে বলছে বেলাল দেখো লবণ নিয়ে এসেছি মরিচ নিয়ে এসেছি। বলে কেন? বলে যে জায়গাগুলো কাটা কাটা আছে ওই জায়গাগুলো নে ছিটা মারা হওয়া। বেলাল বলছে ভাই রে ভাই আমি তো তোমাদের কোনো অন্যায় করি নাই, কোনো তোমার
তোমাদের ভুল করি নাই। ও ভাইরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না। আবু জাহেলের গোলামের বলছে, বেলাল গো, একবার শুধু বলো তুমি কলমা ছাড়বে কি ছাড়বে না? বাবাজি মুসলমান, বেলাল বলতেছে, বলে না, কলমা ছাড়তে আমি রাজি নয়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলালের যে জায়গাগুলো আপনার কেটে কেটে গেছে রে বাবা, কেটে কেটে গেছে, ওই জায়গাগুলো আপনার মরিচে ছিটা মারতে লেগেছে বাবা। বেলাল জানো আপনার কত জ্বালা যন্ত্রণায় বাবা ছটপা ছটপা করতে জ্বালালো। আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো বেলাল, ও গো বেলাল, এই ঘটনা তুমি যেরকম ভাবে কষ্ট করে কলমা পড়েছো, কাপড়ের দলে কষ্ট করতেছে, কাপড়ের দলে তোমাকে এত মারধর করেছে, ওগো বেলাল, যখন কোন আলেম ওলামা যখন আমার বান্দা বান্দীদেরকে বলবে, তারা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারে, তারাও হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, বেলালের শরীরে আপনার লবণের গোড়া মরিচের গোড়া দেয়। বেলাল দুই চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। বলে, আল্লাহ গো, সহ্য করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারি না। এখন আবু জাহেল বলতেছে, এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলছে, বলে না, আমি কলমা ছাড়ব না। তাকে বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়। আচ্ছা বলুন, বেলালকে কারা কারা মহব্বত করেন? কি ভালোবাসেন না? হাত তুলে দেখেন না। জি, আচ্ছা, একটা ভাই 2000 টাকা হবে না বেলাল মহব্বতে? একটা ভাই আছেন? কি গো, হবে না 2000 টাকা বেলালের মহব্বতে? বাবা কেউ নাই? কি গো, নাই? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, যদি বেলালের একজন প্রেমিক থাকেন, আসবেন 2000 টাকা দিয়ে যাবেন। বাবাজি চলুন। বেলাল বলছে, বলে না, আমি নবীজির কলমা ছাড়ব না। বাবাজি মরিচের গুঁড়া দিয়ে কোন লাভ হলো না, লবণ দিয়ে কোন লাভ হলো না, বেলালকে আপনার গরম পানিতে দেওয়ার পরে কোন লাভ হলো না। ও মা কালা, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই গো মা, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। ও গো মা কালা, শুনে যান মা, রাতের বেলা মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা কালা হযরত আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি একটু করে যাচ্ছি বাবা, বলবো ঘটনাও, তো মায়েদেরকে কিছু বলতে হবে কি, ঠিক না?
জি বাবা যে মুসলমান ভাইরাও ও মক্কানা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও তা আপনাদেরকে বলতে চাই গো মা খাতুনের জান্নাতের মতো নারী হলে পরে লাভ না লস যে মা ফাতেমা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে সিরিয়াল কাজা করে না কি এদিকে আমার মা বোনের সিরিয়াল টিরিয়াল দেখে না আমি ওই ভগবান গলার কথা বলছি বাপ জি ওদিকের মায়েরা খুব সিরিয়াল দেখে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহা